আচ্ছা দেখো, তোমাদেরকে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করেছি, চ্যাপ্টার নাম্বার 15। এবং সেখানে তোমাদের আমি একটা অডিও ক্লাসও নিয়েছি, যে অডিও ক্লাসে বলেছি যে কোন কোন অঙ্কগুলো দেখাতে হবে। আর আমি তখন বলেছিলাম যে ওই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমি একটু তোমাদেরকে ভিডিও ক্লাসে বুঝিয়ে দেবো। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। যে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে আমরা জানি, সেই ত্রিভুজগুলো এবং বিভিন্ন ধরনের চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজগুলোর পরিসীমা এবং ক্ষেত্রফল নিয়ে আমরা আলোচনা করব। এবার তার আগে এই পরিসীমা ও ক্ষেত্রফল নিয়ে আলোচনা করতে গেলে তোমাকে যেটা বেসিক জানতে হবে যে প্রত্যেকটা চতুর্ভুজ বা ত্রিভুজে তাদের ফর্মুলাগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে। দেখো এখানে আমি কতগুলো ফর্মুলা লিখেছি, ফর্মুলাগুলো আমি বোঝাচ্ছিও। কিছু ফর্মুলা তোমরা ক্লাস 7-8 থেকেই জানো, তোমরা এখন 9-এ পড়ো, 7-8 থেকেই কিছু ফর্মুলা তোমরা জানো, আর কিছু ফর্মুলা তোমরা জানো না, সেগুলো আমি এখন জানাবো। তাহলে পরে কমপ্লিট একটা চ্যাপ্টার হয়ে যাবে। সূত্রগুলো যদি তুমি মাথায় রাখো তাহলেই অঙ্ক করতে পারবে। সূত্র মুখস্থ না রাখলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। সেজন্য এই সূত্রগুলোকে এক জায়গায় খাতার মধ্যে লিখবে, খাতার একটা পৃষ্ঠার মধ্যে সূত্রগুলোকে এক জায়গায় লিখবে, লিখে রেগুলার বেসিস পড়বে। সূত্রগুলো যদি মনে থাকে তাহলেই অঙ্কটা করতে পারবে। সেই জন্য খাতার একটা পৃষ্ঠার মধ্যে সমস্ত সূত্রগুলোকে এক জায়গায় রাখবে, রেগুলার বেসিস পড়বে, তাহলেই দেখবে অঙ্কটা করতে পারবে। পরিমিতি কিন্তু এটা তো পরিমিতির চ্যাপ্টার, পরিমিতি কিন্তু বেসিক্যালি সূত্রের উপরই দাঁড়িয়ে আছে। তা প্রথম যে চতুর্ভুজটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এটা একটা আয়তক্ষেত্রের ছবি। আমি এখানে আয়তক্ষেত্রের কোনো নাম দেইনি, এখানে কিন্তু আয়তক্ষেত্রের কোনো নাম দেওয়া নেই। এটা একটা আয়তক্ষেত্রের ছবি। এটা হচ্ছে দৈর্ঘ্য, আমি লিখিনি অত কিছু। এ হচ্ছে দৈর্ঘ্য আর বি হলো প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ, আর এটা হচ্ছে তার কর্ণ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা কর্ণ। তো সবাই আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা জানি তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর পরিসীমা হচ্ছে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণের কি ফর্মুলা? আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলাটা হচ্ছে √a² প্লাস b², মানে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কেন? দেখো এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা কত? সমকোণ। তাহলে এটা একটা ভূমি, এটা লম্ব, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি কি অতিভুজ হচ্ছে কি √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে √a² প্লাস b²। এবার আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মধ্যে বেসিক ডিফারেন্স কি? যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান। এই বিপরীত বাহুগুলো সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান। অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, প্রত্যেকটা এ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? বাহু স্কোয়ার বা a²। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে a²। পরিসীমা কী হবে? 4 ইন্টু এ। পরিসীমা কী হবে? 4 ইন্টু এ। 4 ইন্টু এ কেন হলো? যেহেতু চারটা বাহু, চারটা বাহুর জন্য 4 ইন্টু এ। কর্ণ তাহলে কী হবে? √ ওখানে যেমন কী ছিল? √a² প্লাস b², এখানে হবে √a² প্লাস a²। তার মানে কি? √2a²। এবার 2-এর তো বর্গমূল করা যায় না, ওই জন্য √2ই থাকবে। 2-এর যেহেতু বর্গমূল করা যায় না ওই জন্য √2, এটা বাইরে বেরিয়ে আসবে এ। তাহলে √2 ইন্টু এ, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা। তাহলে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র এটা আমরা মোটামুটি 7-8 থেকেই জানি। এবারে চলে আসি সমকোণী ত্রিভুজ। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সবাই দেখে চিনতে পারছো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হলো সমকোণ। তাহলে এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এটা কী হবে? অতিভুজ। তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এই যে ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। আচ্ছা, সমকোণ সংলগ্ন বাহু কোনটা? এটা একটা বাহু আর এটা একটা বাহু। ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। বাহুদ্বয় বলতে দুটো বাহু, অর্থাৎ এই একটা বাহু আর এই একটা বাহু। তাহলে ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে? হাফ ইন্টু এ বি, হাফ ইন্টু এ ইন্টু বি
সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাই গেল। এগুলো কিন্তু প্রত্যেকটাই একক কী হবে, এটা ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক। যখনই ক্ষেত্রফল চলে আসবে তখন এককটা হবে বর্গ একক, আর যখন পরিসীমা তখন হয়ে যাবে হচ্ছে একক। যদি কর্ণ বলে তাহলে হয়ে যাবে একক, আর ক্ষেত্রফল বললে বর্গ একক। এবারে আমরা চলে আসি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান। সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, আর এটা হচ্ছে ভূমি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবি ইকুয়াল টু এসি, বিসি হচ্ছে ভূমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলাটা একটু ভালো মুখস্থ করতে হবে, এটা কঠিন আছে। দেখো ফর্মুলাটা কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার, এখানে জায়গা হয়নি বলে একটু ছোটো করে লিখেছি, বইতেও তোমরা এই ফর্মুলাটা পাবে, বইতে ফর্মুলাটা আছে, আমি একটু ছোটো করে লিখেছি। হাফ ইন্টু রুট ওভার, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। ভালো করে খেয়াল করো, সমান বাহুর একটির দৈর্ঘ্য, একটি বলতে হয় এবি নেব নাহলে এসি নেব, তাহলে সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস এই যে ভূমির দৈর্ঘ্যটা, এই ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। ভূমির দৈর্ঘ্য অর্থাৎ বিসি তার অর্ধেকের স্কোয়ার। তাহলে আমি যদি নাম দিয়ে বসাই তাহলে কি আসবে, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্যের জায়গায় কী বসবে বিসি, রুট ওভার হাফ ইন্টু বিসি ইন্টু রুট ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য, আমি এবি নিলাম, তাহলে এবি স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক মানে বিসি বাই টু তার হোল স্কোয়ার, বিসি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে কি আসলো, হাফ ইন্টু বিসির জায়গায় কি বসবে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, যে বিসি ইকুয়াল টু হচ্ছে ভি, মানে ভূমির দৈর্ঘ্যটাকে আমি বি ধরেছি, তাহলে বিসির জায়গায় বি বসিয়ে দেবো, রুট ওভার এবির জায়গায় কি বসাবো এ স্কোয়ার মাইনাস, এবির জায়গায় এ বসাবো তাহলে এ স্কোয়ার মাইনাস বিসির জায়গায় বি বসাবো তাহলে বি বাই টু তার হোল স্কোয়ার, বি বাই টু তার হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার বাই ফোর, বি বাই টু তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার বাই ফোর। তাহলে সমকোণী গেল, সমদ্বিবাহু গেল। এবারে চলে আসলাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। আমরা সবাই জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার কি ফর্মুলা, সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যেহেতু এ তাই জন্য এ বসিয়েছি, তাহলে √3/2 ইন্টু এ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার মানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ফর্মুলাটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, যেহেতু বাহুটার দৈর্ঘ্য এ তাই জন্য এ স্কোয়ার বসানো হয়েছে। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কি 3a। আচ্ছা 3a কেন হলো, দেখো এখানে বর্গক্ষেত্রে যখন আমি বর্গক্ষেত্র করিয়েছিলাম তখন এটা হয়েছিল 4a, কারণ 4টা বাহু ছিল সেই জন্য 4a। এখানে পরিসীমা যে এটা যেহেতু ত্রিভুজ তাহলে 3টে বাহু, তাহলে 4টা বাহু হলে 4a মানে 4 দিয়ে গুণ, আর 3টে বাহু হলে পরিসীমা কী হচ্ছে এখানে a প্লাস a প্লাস a 3a, a প্লাস a প্লাস a 3a, এটা a প্লাস a প্লাস a প্লাস a অর্থাৎ 4a। এবার বেসিক ত্রিভুজের বেসিক্যালি ফর্মুলা কি, ত্রিভুজের ক্ষেত্রফলের বেসিক ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা সবাই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের বেসিক ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে এবং খাতায় লিখে লিখে মুখস্থ করবে। এবারে দেখো আমরা চলে আসছি আরেক ধরনের ত্রিভুজ। আরেক ধরনের ত্রিভুজটা কি, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু মানে কোনো বাহুই সমান নয়, এই বাহুটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য সি। তাহলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কী হবে, পরিসীমা যদি 2s হয়, বিষমবাহু ত্রিভুজের পরিসীমা, বিষমবাহু মানে কোনো বাহুই সমান নয়, তাহলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 2s হয় তাহলে 2s ইকুয়াল টু কী লিখবো, a প্লাস বি প্লাস সি, a যোগ বি যোগ সি, এটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা 2s। আচ্ছা 2s যদি a প্লাস বি প্লাস সি হয় তাহলে অর্ধ পরিসীমা কী হবে, s a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে 2s যদি পরিসীমা হয় তাহলে অর্ধ পরিসীমা কী হবে, s, অর্ধ পরিসীমা হচ্ছে s a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে
তোমার √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। অর্থাৎ এসটা কি জিনিস? অর্ধপরিসীমা। এই যে ফর্মুলাটা আমি লিখলাম এখানে এসটা কি জিনিস? অর্ধপরিসীমা। এ বি সি এগুলো তো আমি বলেই দিয়েছি। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে আমরা সবাই বইতে দেখেছি, এটার নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত ও হিরণের সূত্র। এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে চলে আসি রম্বস। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফলটা কি? রম্বসের আমরা জানি 4টা বাহুই সমান। রম্বসের 4টা বাহুই সমান। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের 2টা কর্ণ থাকবে, রম্বসের 2টো কর্ণ থাকবে, তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে অর্থাৎ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফলের দৈর্ঘ্য। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে বা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের 2টি কর্ণ পরস্পরকে লম্বভাবে বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা অঙ্ক করতে কাজে লাগবে। লাস্ট, এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। সবাই এই চিত্রটা চেনো, এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। এবার এই ট্র্যাপিজিয়ামের ফর্মুলা কি? ট্র্যাপিজিয়ামের ফর্মুলাটা হচ্ছে, দেখো ট্র্যাপিজিয়ামের এইটা আর এটা হচ্ছে সমান্তরাল বাহু, এ বি প্যারালাল ডিসি। এ বি সি ডি একটা ট্র্যাপিজিয়াম যার এ বি প্যারালাল ডিসি। তাহলে এইটা হচ্ছে লম্ব, এইটা এটার সাথে প্যারালাল বা সমান্তরাল, এটা হচ্ছে লম্ব। তাহলে ফর্মুলাটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে কি? হাফ ইন্টু এ বি প্লাস ডিসি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আমি এখানে সামান্তরিকের ছবিটা আঁকিনি। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের ছবি আমি এখানে আঁকিনি। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সামান্তরিক সবাই আমরা আঁকতে জানি যে সামান্তরিক যদি এরকম হয় ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। তাহলে পরিসীমাটা আমি বলে দিই, যে কোনোই হোক, চতুর্ভুজ হোক, ত্রিভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যাই হোক না কেন, যে কটা বাহু থাকবে তাদের যোগফলটাই হচ্ছে পরিসীমা। ত্রিভুজ থাকলে 3টা বাহুর যোগফল, পঞ্চভুজ থাকলে 5টা বাহুর যোগফল, ষড়ভুজ থাকলে 6টা বাহুর যোগফল, যাই থাকবে তাই। তাহলে এই ফর্মুলাগুলো আমি বুঝিয়ে দিলাম। এবারে তোমরা আস্তে আস্তে উদাহরণের অঙ্কগুলো দেখবে। আমি অনুশীলনীর অঙ্ক কিছু ছবি তুলে পাঠাচ্ছি, সেটা বুঝে বুঝে তুলবে, তারপরে আমরা আরও অনুশীলনীর অঙ্ক করব।